আপনি যদি এই পেন টুলের উপরে দক্ষ হতে পারেন, সেক্ষেত্রে আপনি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারবেন ইনশাআল্লাহ। এই পেন টুল যত আপনি আয়ত্ত করবেন, ততই ভালো আপনি ডিজাইন করতে পারবেন। তো আমরা ডিজাইন করার জন্য প্রথমে একটা নিউ পেজ নিয়ে নিলাম। নতুন একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমরা টুইটার লোগোটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন এটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো এটা আমরা আর্টবোর্ডের বাইরেই রাখি। অবশ্যই কোনো ডিজাইন করার ক্ষেত্রে, কোনো ডিজাইনের উপরে ডিজাইন করার ক্ষেত্রে আমরা অবশ্যই সেটাকে লক করে দিব আর্টবোর্ডটা বা সেই ছবিটা। তো লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। আচ্ছা, এটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি। ওকে, ফাইন। এবার আমাদের এই পেন টুলের পালা। তো প্রথমে আমরা এখানে মাউস পয়েন্টার রাখার পরেই নাম লেখা আছে, টুলের নাম পেন টুল আছে, এটা ক্লিক করলাম। পেন টুলে যাওয়ার আগে আমরা এটা কালার থেকে আমরা ফিলটা অফ করে দিব এবং স্টক কালারটা রেড। আচ্ছা, রেডি রাখি, সমস্যা নেই। দেন আমরা আঁকাঝোঁকা করবো। এটাই বিভিন্ন শেপ, বিভিন্ন রেক্ট্যাঙ্গেল, যেমন ইচ্ছা তেমন আপনি আঁকতে পারবেন নিজের মনের মতো করে। হ্যাঁ, আচ্ছা। তবে এটা নিয়ম আপনি যে অ্যাঙ্কার পয়েন্ট থেকে শুরু করবেন, যে পয়েন্ট থেকে আপনি সেখানে অবশ্যই শেষ করবেন। তো আচ্ছা, আমরা শুরু করি। তো প্রথমে আমরা পেন টুলটা নিব। নেওয়ার পর এই পাখির ঠোঁটের মাথায় জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব। তো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। দেন আমরা এই যে ঠোঁটের পরে যে পয়েন্ট আছে সেখানে একটা ক্লিক করে ছাড়বো না, মাউস পয়েন্টার না ছেড়ে আমরা এটা উপরে নিচে করে এই যে পাখির ঠোঁটের যে আকার আকৃতি আছে এর সাথে আমরা ম্যাচিং করার চেষ্টা করবো। হ্যাঁ, এই যে ম্যাচিং হয়ে গেছে, এবার আমরা ছেড়ে দেবো। আচ্ছা, তারপরে আমরা কিন্তু পরে আবার এখান থেকে ডিজাইন করব না। হ্যাঁ, কারণ এখান থেকে যদি আমরা ডিজাইন করতে দেন আমাদের লাইনটি সোজা আসতেছে না। এই জন্য আমরা আমরা এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্টটা ছেড়ে দিয়েছিলাম, এখান থেকে এটাকে আমরা এন্ড করে দিব, মানে লাইনের মাথাটা এখান থেকে অফ করে দেব। এখানে একটা ক্লিক করলে দেন মাথাটা পড়ে যাবে। দেন আমরা পরবর্তীতে ক্লিক করে না ছেড়েই আমরা এটা উপর নিচে করে একটা শেপ এখানে একটা আঁকতে পারবো। দেন আমরা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টটা এন্ড করে দেব। দেন আবার সামনে আগাবো, যাওয়ার পরে ক্লিক করে মাউস ছাড়বো না, উপরে নিচে ঘুরিয়ে আমরা মিলিয়ে দিব। দেন এখানে আমরা অ্যাঙ্কার পয়েন্টটা এন্ড করে দেব। আবার এখানে ক্লিক করব, ক্লিক করে ছাড়বো না। তারপরে আমরা এভাবে ক্লিক করে যখন মিলে যাবে দেন আমরা মাউস ছেড়ে দেবো এবং এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট এন্ড করে দেবো। আচ্ছা, এভাবে করে আমরা আমাদের ডিজাইন গুলোর মতো করে থাকি। আমার যেহেতু একবারে হয়ে গেছে, আপনাদের নাও হতে পারে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা আস্তে আসবে। আচ্ছা, নিলাম এবং এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট এন্ড করে দিলাম। আমরা এটা যতক্ষণ পর্যন্ত আমাদের ফিনিশিং ভালোভাবে না আসবে, আমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করব। কারণ এটা যে যত দক্ষ হতে পারবো তার অবশ্যই ডিজাইন অনেক সুন্দর হবে এবং আমরা ভালোভাবে গ্রাফিক ডিজাইনটা আয়ত্তে নিতে পারবো। একটা নিয়ম আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই শেষ করতে হবে। এখানে ক্লিক করে আমি ছাড়বো না, এটা আবার একটু কার্ভ করে এটা এইভাবে মিলিয়ে আমরা মাউস পয়েন্ট ছেড়ে দেবো, দেন জুম আউট করে নিব। তো মোটামুটি আমাদের পাখি স্টেপ আঁকা হয়ে গেছে। দেন আমরা এই যে ডাবল তীর আছে, এই যে এখানে ডাবল তীর আছে, এই যে এই ডাবল তীর আমরা একটা ক্লিক করবো, সিঙ্গেল ক্লিক। এখানে ক্লিক করলে হবে কি আমাদের স্টক কালারটা ফিল কালারে চলে যাবে। দেন আমি ক্লিক করলাম, দেন কিন্তু আমাদের একটা টুইটার বা পাখি কিন্তু আঁকা হয়ে গেছে। এই যে পাশে যদি রাখি,
দেন হচ্ছে এবার কালার দেওয়ার পরে আমরা হচ্ছে আইড্রোর উপরে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে কালারটা পিক করে দিলে আমাদের কিন্তু টুইটার লোগো কমপ্লিট। আচ্ছা, এবার হচ্ছে টুইটারের পরে হচ্ছে আমাদের ব্যাটম্যান যে লোগোটা আছে আমরা সেটা করবো। আচ্ছা, এটা হচ্ছে আমি কপি করলাম, কন্ট্রোল সি। দেন হচ্ছে আমরা এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি। আচ্ছা, অবশ্যই কোনো ছবির উপরে কোনো লোগোর উপরে তার ডিজাইন করতে গেলে আমরা লক করে নিব কন্ট্রোল 2 দিয়ে। আচ্ছা, এটা সেম প্রসেস। আমরা হচ্ছে পেন টুলে যাব, জুম করে নিব একটু। দেন হচ্ছে প্রথমটা জাস্ট সিঙ্গেল ক্লিক করার পরে দেন এখানে একটা ক্লিক করব, মাউস পয়েন্ট না ছেড়েই হচ্ছে আমরা এটা মিলানোর চেষ্টা করব। এখানে যেহেতু মিলতেছে না, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া ভুল হয়েছে। আমরা কন্ট্রোল জেড দেব। জেড দেওয়ার পরে কাছাকাছি একটা ক্লিক করার চেষ্টা করব, এই যে কাছাকাছি হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এই মাথাটা পিন করে দেব, এখানে ক্লিক করে দেন। তারপরে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই কালারটা আসছে, কারণ হচ্ছে এখানে আমরা ফিল কালার দেওয়া আছে, স্টক কালার দেওয়া নেই। এই জন্য হচ্ছে আমরা এই ডাবল টিপে ক্লিক করব, তাহলে হচ্ছে কালারটা স্টক কালার চলে যাবে, ফিল কালারটা। তো এভাবে করে আমরা সুন্দর করে ব্যাটম্যানের যে লোগোটা আছে এটা হচ্ছে এভাবে আঁকবো। এখানে আবার ইন করে দিব। দেন হচ্ছে আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখান থেকে ইন করে দিব। জুম আউট করে নিলাম একটু। তারপর হচ্ছে এখান থেকে নিলাম একটা অ্যাঙ্কর পয়েন্ট এন্ড করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে যেভাবে মিলিয়ে আমরা সেভাবে মিলিয়ে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট এন্ড করে দেব। দেন হচ্ছে এখানে ক্লিক করব, এখানে আবার অ্যাঙ্কর পয়েন্ট এন্ড করে দেব। আবার এখানে একটা ক্লিক করলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট এন্ড করে দেব। দেন হচ্ছে এখানে আবার ক্লিক করে আমরা চেষ্টা করব যতটা সম্ভব ফিনিশিং আনার জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের ফিনিশিং সুন্দরভাবে না আসবে ততক্ষণ হচ্ছে আমরা এটা প্র্যাকটিস অবশ্যই করতে থাকবো। আমি যেহেতু তাড়াহুড়ো করে করতেছি, এজন্য হচ্ছে আপনাদের ফিনিশিংটা ভালো আসতেছে না, কিন্তু অবশ্যই আপনাদের যতক্ষণ পর্যন্ত ফিনিশিং না আসবে আপনারা হচ্ছে অবশ্যই ততক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিস করবেন। অ্যাঙ্কর পয়েন্ট এন্ড করে দিলাম। দেন হচ্ছে আবার সামনে ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট এন্ড করে দিলাম। এখানে ক্লিক করে এন্ড করে দিলাম। আবার এখানে ক্লিক করে নিলাম। এখান থেকে হচ্ছে ক্লিক করে এটা ভাগ করে নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট এন্ড করব, আবার হচ্ছে এখান থেকে ক্লিক করে নিয়ে নেব। এভাবে করে মূলত হচ্ছে আমাদের পুরোপুরি আঁকা কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমরা আগের বার শেষ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা সিলেকশন টুল যাবো, এটা সিলেক্ট করে এটা হচ্ছে আমরা অবশ্যই পাশে নিয়ে নিব এবং হচ্ছে কালারটা এখান থেকে স্টক থেকে ফিলে কনভার্ট করে দেবো। দেন হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ব্যাটম্যান লোগো আঁকা হয়ে গেছে। দেন হচ্ছে আমরা তৃতীয় নম্বর লোগোতে যাব। এটা হচ্ছে একটা ঘোড়ার মতো একটা লোগো, এটা কপি করব। দেন হচ্ছে আবার এখানে আমরা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। অবশ্যই এটা লক করে নিব কন্ট্রোল 2 দিয়ে।
এটা জুম ইন করে নেব। এটাও আমরা সেম ভাবে প্র্যাকটিস করব। জাস্ট সিঙ্গেল ক্লিক, তারপর হচ্ছে এখানে ক্লিক করে এটা কার্ভ করে নিব। এটা হচ্ছে একটু ছোট কার্ভ নিতে হবে, বেশি বড় হলে হওয়ার সম্ভাবনা কম আছে। জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট এন্ড করে দেবো, দেন হচ্ছে এখানে ক্লিক করে এটা হচ্ছে আবার রাউন্ড করে দেবো। এখানে যে প্রবলেমটা হচ্ছে আমাদের হচ্ছে ফিল্ড কালার অন করে স্টপ অফ করে আমরা হচ্ছে ডাবল ক্লিক করে এটা কনভার্ট করে নেব। দেন হচ্ছে আবার এখানে ক্লিক করব, এখানে এন্ড করে দেব, এখানে ক্লিক করে এখানে অ্যাঙ্কার পয়েন্ট এন্ড করে দেব। এটা হচ্ছে মূলত প্র্যাকটিস বিষয়, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এটা হচ্ছে আপনার মূলত আয়ত্তে বেশি চলে আসবে। কন্ট্রোল জেড, এটা হচ্ছে একটু কাছাকাছি একটা নিতে হবে। এখানে এন্ড করে দিলাম, দেন হচ্ছে এখানে ক্লিক করে হ্যাঁ মোটামুটি হয়েছে। দেন হচ্ছে এখান থেকে আবার একটা ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক, তারপর হচ্ছে এখানে কেটে দিলাম এটা। আমরা এগুলো যত বেশি প্র্যাকটিস করব ততই হচ্ছে আমরা আয়ত্ত চলে আসবে, এবং ফিনিশিং না আসা পর্যন্ত হচ্ছে আমরা এটা প্র্যাকটিস করতেই থাকবো। আমাদের কাজ হচ্ছে ফাইনাল ফিনিশিং নিয়ে আসা, ফিনিশিং না আসা পর্যন্ত আমরা অবশ্যই এটা প্র্যাকটিস করতে থাকবো, বেশি বেশি প্র্যাকটিস করবো। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি হচ্ছে একটু জুম আউট করে নেওয়া উচিত ছিল, না হলে হচ্ছে পেজটা দৌড় দেবে, আপনি হচ্ছে তখন কিন্তু এটা করতে পারবেন না। জুম আউট করে নিলাম, এবার হচ্ছে আমার পেজটা যাচ্ছে না, এখানে হচ্ছে পাথ ইন করে দিলাম, এখানে আবার ক্লিক করে রাউন্ড করে নিলাম। আচ্ছা। হুম। এটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তা হচ্ছে তত বেশি আপনার আয়ত্তে চলে আসবে। হচ্ছে এখানে একটা কাছাকাছি একটা অ্যাঙ্গেল করে নিলাম একদম। একটু জুম আউট করে নিব আমরা। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের পাস করা হয়ে গেল। আমরা সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে আমরা এই ছবি থেকে বাইরে নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা এটা হচ্ছে কালারটাকে রিভার্স করে দেবো। অবশ্যই কিন্তু চোখ মিসিং আছে, চোখটা হচ্ছে আমরা এখানে রেক্টেঙ্গেল টুল থেকে নিয়ে ইলিপস নেব। এটা হচ্ছে আপনার অরিজিনাল শেপ ধরে গোল একটা ইলিপস নিয়ে নেব। এটা কালারটা হচ্ছে আমরা এটা থেকে ফিল করে দিচ্ছি, বাস হয়ে গেল। দেন হচ্ছে আমরা এটা সম্পূর্ণ ক্লিক করে এটা হচ্ছে বাইরে নিয়ে যাব। এখানে কালারটা স্টক থেকে ফিল করে দিলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। যদিও চোখের কালারটা বোঝাচ্ছে না, এটা হচ্ছে আমরা আহ, আচ্ছা, এবার ঠিক আছে মনে হয়। আর চোখের কালারটা হচ্ছে আচ্ছা, ওপো, এই যে এখন দেখা যাচ্ছে আমার চোখের কালার।
তো এটা হচ্ছে মূলত বিষয়। আমরা হচ্ছে যত বেশি এগুলো প্র্যাকটিস করবো দেন হচ্ছে আমাদের ততই আয়ত্তে চলে আসবে। তো এই ছিল আজকের ক্লাস। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।